জাপানে একটি আচরিত ধরনের জিনিস দেখা গেল। জাপানের টেকনোলজি দেখে আপনারা অবাক হয়ে যাবেন। প্রথমে এই ভিডিওটি দেখে নেন। Earthquake. Earthquake. Oh my god, shit. I got a earthquake. দেখলেন তো, জাপান দেশের মানুষগুলো আগে থেকে জানতে পারছে যে কখন ভূমিকম্প আসবে। মোবাইলে ভূমিকম্প আসার কিছুক্ষণ আগেই ডেঞ্জার একটা সিগন্যাল দিচ্ছে যে আর্থকোয়াক আসবে বলে। আসলে বলতো এটার পিছনে কি এমন ঘটনা রয়েছে যে মোবাইলে ভূমিকম্প আসার আগেই ওয়ার্ন করে দিচ্ছে? আর আর্থকোয়াক তো হঠাৎই হয় না, তাহলে আগে থেকে মোবাইলে কেমন করে ডিটেক্ট করতে পারে? এটার পিছনে আসলে পি ওয়েভ আর এস ওয়েভ বড় রোল প্লে করে। মানে পি ওয়েভ হচ্ছে প্রাথমিক দুর্বল তরঙ্গ, আর এস ওয়েভ শক্তিশালী তরঙ্গ। পি ওয়েভ দ্রুত চলে, কম ক্ষতি করে, কিন্তু এস ওয়েভ দেরিতে আসে, যেটাই বড় ধ্বংস করে। তো জাপানের সিস্টেম পি ওয়েভ তরঙ্গকে ডিটেক্ট করে লগালগ ওয়ার্নিং পাঠায়, যাতে এস ওয়েভ আসার আগে মানুষগুলো সতর্ক হয়ে যায়। আর আপনি বিশ্বাস করবেন না যে পুরো জাপান দেশে 1000-এর বেশি হাই প্রেসিশন সেন্সর লাগানো আছে, যেগুলো এক মুহূর্তে নড়াচড়া ডিটেক্ট করতে পারে। এইসব নেটওয়ার্কটার নাম হলো KNET, KIK নেট এবং HINET। এগুলো ভূমিকম্প শুরু হওয়ার 1 সেকেন্ডের কম সময়েই ডাটা পাঠিয়ে দিতে পারে। এসবের ওয়ার্নিং গুলো পাঠানো হয় টিভি ও রেডিওতে, স্মার্টফোন অ্যালার্টে, ট্রেন সিস্টেম, এলিভেটর সিস্টেম, ফ্যাক্টরিজ, গ্যাস সাপ্লাই লাইন্স এবং পাবলিক লাউড স্পিকারে। জাপানের শিনকানসেন বুলেট ট্রেনের স্বয়ংক্রিয় ব্রেক সিস্টেম EW মানে আর্লি আর্থকোয়াক ওয়ে এর সাথে কানেক্টেড। এটার কারণেই ভূমিকম্প শুরু হওয়ার 2 থেকে 5 সেকেন্ডের আগেই ট্রেন থেমে যেতে শুরু করে। আর মোবাইল ফোনে ভিক্টর ভূমিকম্পের অ্যালার্টের মতো নোটিফিকেশন আসে, আর ওইটা সবার ফোনে একসাথে এসে যায়। যদি কারো নেটওয়ার্কের প্রবলেম থাকে তবুও এসে যায়। পরে এদিকে ওয়ার্নিং যে দেয় ওটা কখনো কখনো ভুলও হয়ে যায়, কারণ সিস্টেমটা মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে ডিসিশন নেয়। সেটার কারণেই কখনো কখনো ছোট ভূমিকম্প বড় বলে মনে করে ফেলে, কিন্তু এদিকে যখন বড় ভূমিকম্প আসে সেক্ষেত্রে প্রায় সব সময় একুরেট জবাব দিয়ে দেয়। তো বন্ধুরা, এই ধরনের ইন্টারেস্টিং নিউজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।